দুটি ক্রিকেট জায়ান্ট ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হতে যাচ্ছে টি-20 সিরিজে। দু দলেরই লক্ষ্য থাকবে আধিপত্য বিস্তার করা। আলোচনা করব আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 সিরিজের প্রথম টি-20 কলকাতার ইডেন গার্ডেনে। এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তবে তার আগে প্রতিবারের মতো এবারও বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিতে পারেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন, ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক দিয়ে পাশে থাকতে পারেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিতব্য টি-20 সিরিজ নিয়ে। টি-20 সিরিজের 5টি ম্যাচ হবে, তার মধ্যে প্রথম ম্যাচ শুরু হতে যাচ্ছে আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনে। শক্তিমত্তার বিচারে টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ড মোটামুটি কাছাকাছি অবস্থায় আমার কাছে। টিম ইন্ডিয়া তাদের লাস্ট সিরিজ খেলেছিল সাউথ আফ্রিকার সাথে, সেখানে সাউথ আফ্রিকাকে 3-1 পরাজিত করেছিল এবং ব্যাটিংয়ে বোলিংয়ে দাপট দেখিয়েছিল টিম ইন্ডিয়া। আর ইংল্যান্ডের কথা যদি বলি, ইংল্যান্ড লাস্ট টি-20 সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে, এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু ইংল্যান্ড সিরিজ জিতেছিল। 5 ম্যাচের হলেও একটি ম্যাচ হয় নাই, বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। অপর 4টির ভিতরে 3টি কিন্তু ইংল্যান্ড জিতে নিয়েছিল। যে জায়গায় ডিফারেন্স করে দিতে পারে আমি মনে করি, সেটা হচ্ছে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ যেমন বিধ্বংসী এই মুহূর্তে। প্রতিটা ব্যাটসম্যান, বিশেষ করে সঞ্জু স্যামসং এর কথা যদি বলি, তারপরে অধিনায়ক থেকে শুরু করে প্রতিটা ব্যাটসম্যান কিন্তু ফর্মে ছিল এবং আশা করি ফর্মেই আছে। সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসং, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি কিংবা তিলক ভার্মা, সবাই ফর্মের ব্যাটসম্যান। টি-20তে স্পেশালিস্ট ব্যাটসম্যানগুলাই কিন্তু টিম ইন্ডিয়ার প্রধান শক্তি। এবং টিম ইন্ডিয়া অন্য ফরম্যাটের তুলনায়, ওয়ানডে কিংবা টেস্টের তুলনায় আমার কাছে মনে হয় যে টি-20 টিমটা অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি ধারাবাহিক। কারণ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নের পরে তাদের যেই একটা পরিবর্তন হয়েছে দলে, যে 3টা প্লেয়ার ওদের অবসর নিয়ে নিয়েছে, বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা জাদেজা। তার পরিবর্তে যেসব প্লেয়ার দলে ঢুকেছে তারা কিন্তু নিয়মিত পারফরমেন্স করতেছে। এটা হচ্ছে ইন্ডিয়ার অন্যতম একটা শক্তি, যেখানে নতুন ব্যাটসম্যানরা, নতুন বোলাররা এসে পারফর্ম করতেছে। আর বোলিং লাইন আপে টিম ইন্ডিয়ার যেটা একটু দুর্বলতার জায়গা, সেটা হচ্ছে জাসপ্রীত বুমরার না থাকা ইনজুরির কারণে। আর ইংল্যান্ডের কথা যদি বলি, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখলাম যে ব্যাটসম্যানরা ভালো করেছে, তবে বোলাররা খুব বেশি একটা ভালো করতে পারে নাই। বিশেষ করে স্পিন ডিপার্টমেন্টে টিম ইন্ডিয়ার তুলনায় ইংল্যান্ড একটু কম শক্তিশালী। কারণ আমাদের এশিয়া অঞ্চলের পিচগুলা কিন্তু একটু স্পিন নির্ভর পিচ হয়, সেখানে স্পিনাররা বাড়তি সুবিধা পায়। সেখানে টিম ইন্ডিয়ার রবি বিষ্ণয় কিংবা অন্য যারা স্পিনার আছে, তারা হয়তো বারুণ চক্রবর্তী, তারা কিন্তু আপনার ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে। কিন্তু ইংল্যান্ড টিমের ওই ধরনের আদিল রশিদ কিন্তু ওইভাবে দেখলাম যে সিরিজে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওইরকম কার্যকর হয় নাই কিংবা ওইরকম ভালো বল করতে পারে নাই। সুতরাং ম্যাচের পার্থক্য শুধুমাত্র আমার কাছে এই জায়গাটাই মনে হচ্ছে। আদারওয়াইজ ব্যাটিং লাইন আপ টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মোটামুটি সেম ক্যাটাগরির। ইন্ডিয়া এবং টিম ইংল্যান্ডের
একই ক্যাটাগরির বোলিং লাইন আপে শক্তিশালী হতে পারতো টিম ইন্ডিয়া যদি জাসপ্রীত বুমরা থাকতো। আর যেহেতু জাসপ্রীত বুমরা নাই, মোহাম্মদ শামি, হার্ষিত রানা এরা কতটুকু কি করতে পারে এটি এখন দেখার বিষয়। কারণ শামি অনেকদিন পরে টি-20 কিংবা ইন্টারন্যাশনাল ম্যাচ যেটাই বলেন, অনেকদিন পরে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে ফিরছে। সুতরাং তার কামব্যাকটা কেমন হয় এটা একটু দেখার বিষয়। তবে ফাইট হবে, খেলা দেখার যে শান্তি দর্শক হিসাবে, ক্রিকেট প্রেমী হিসাবে আমার মনে হয় যে আমরা 100% উপভোগ্য একটা ক্রিকেট ম্যাচ দেখতে যাচ্ছি। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। পা চাটা সম্ভব না ভাই। দেখলে দেখবেন, না দেখলে নাই। ওই যে চ্যালেঞ্জ নিতে পারবো না। না জিতলে দুধ দিয়ে গোসল করব, গোবর দিয়ে গোসল করব। গোবর কি গোসল করার জিনিস? কিংবা দুধ কি গোসল করার জিনিস বলেন?